নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল সকাল পুজো হয়ে গেছে। মঙ্গলবার আমি বজরংবলীর পুজো করে থাকি, তাই হয়ে গেছে। এরপর বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য আজ বানিয়েছিলাম ঘুগনি। যেহেতু সময়টা খুব কম ছিল, তাই আজকে সকালবেলাতে আমাদের ঘুগনি মুড়ি। তারই মাঝে দেখো, ব্রেকফাস্ট করার পরে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে খুব, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। সারাদিন প্রায় বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে। যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তাই আজকে দুপুরবেলা রান্না আমাদের সমস্ত কিছু নিরামিষ বানিয়েছিলাম। হয়েছে ভাত, এদিকে একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। একটুখানি ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, এদিকে আলু আর পটলটা ভেজে তার মধ্যে একটু আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সয়াবিন, পটল এবং আলুর একটা ঝোল বানিয়েছি। নিরামিষ দিনে কি বানাবো এটাই একটা সমস্যা হয়ে যায়। তো এইভাবে ঝোলটা বানালে পরে ভাতটা খুব সুন্দরভাবে খাওয়া যায়। একটু ঝাল ঝাল ঝোলটা হয়ে গেছে। আর বানিয়েছিলাম আজকে একটু উচ্ছে আলু ভাজা, আর করেছিলাম একটু পোস্ত। এই হয়েছিল আজকে দুপুরের মেনু বন্ধুরা, খুবই সিম্পল মেনু। উচ্ছে আলুটাও প্রায় ভাজা হয়ে গেল। দুপুরের খাবার এবার আমরা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু সন্ধ্যের জল খাবারের ব্যবস্থা করছি। একটু আলু সেদ্ধ করে এটাকে মশলা দিয়ে ভেজে নিয়েছি, বাটার দিয়ে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। বুঝতে পারছি তোমরা জেনে গেছো। হ্যাঁ বন্ধুরা, একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে সন্ধ্যেবেলাতে বানিয়েছিলাম কয়েকটা স্যান্ডউইচ। দিয়ে দিলাম মেয়োনিজ, তার সাথে ওই সেদ্ধ ভেজে রাখা আলু দিয়েছি, আর এর সাথে দিয়েছি আমি কয়েকটা শসা। সবাই মিলে এই স্যান্ডউইচ আজকে আমাদের টিফিন সন্ধ্যাবেলার। আর করেছিলাম দুধ দেওয়া চা। আমরা দুধ চা ছাড়া খেতে পারি না বন্ধুরা, জানি দুধ চা খুব খারাপ জিনিস, কিন্তু সত্যি কথা বলতে কি লাল চাটা আমরা খুব একটা খেতে পারি না। তাই দুধ চা খেয়েছি আর এই স্যান্ডউইচ খেয়ে নিই। রাতের কিছুটা রান্না করে রেখেছি, রুটি তরকারি হয়ে গেছে। এবার আমরা ভেবেছি আজ একটু বাইরে বেড়াতে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় যাই। তো দেখো, তার আগে স্যান্ডউইচটা কীভাবে বানিয়েছি। আলুটা দিয়ে দিলাম, মেয়োনিজটা দেওয়ার পর তার সাথে শসাগুলো দিয়েছি, আর উপর থেকে আরেকটা বাটারে ভাজা পাউরুটি, সেটাতেও মেয়োনিজ দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা একদম সাধারণ পদ্ধতি বন্ধুরা, ঘরে বানানোর। এইভাবেই আমি বাড়িতে সাধারণত কিছু না থাকলে এইভাবে আলু দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে থাকি। সেটাই আজকে সন্ধ্যাবেলা আমাদের টিফিন হয়েছিল। নিয়ে আমরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটু হাওয়া খেতে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর। তাই দেখো, বেড়াতে বেরিয়ে গেছি। বেড়াতে বেরোই আমরা একটা জায়গায় গিয়েছিলাম। এখানে একটা খুব সুন্দর মাঠ রয়েছে। সন্ধেবেলাতে সবাই এখানে আসে, প্র্যাকটিস করে, হাঁটাহাঁটি করে। আমরাও মাঝে মধ্যে হাঁটতে আসি, তবে আজকে যেহেতু একটু লেট হয়ে গেছিলো তাই আর হাঁটাহাঁটি করলাম না। আমরা বসে বসে এখানে হাওয়া খাচ্ছিলাম। আর ওইদিকে দূরে যেখানে লাইটটা রয়েছে সেইখানে সবাই ফুটবল খেলছে। সে বসে বসে ফুটবল খেলা দেখছি, আর এদিকে আইসক্রিম খাচ্ছি। দেখো ওই দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ, সেখানে কতগুলো ছেলে রাত্রেবেলায় ফুটবল খেলে। খুব ভালো লাগে, ফাঁকা মাঠের মধ্যে এভাবে সবাই এক্সারসাইজ করে, কেউ হাঁটে। আমরা মাঝে মধ্যে হাওয়া খেতে যাই, মাঝে মধ্যে হাঁটতে যাই। ওই জায়গায় খেলছে দেখো সবাই, আমরা ওদের খেলা দেখছি আর দিকে বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো আজকে সারা দিনটা আমার এইভাবেই কেটেছে বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।
ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো।